হয়েছো তুমি চন্দ্রধর বণিক, পরাস্ত হয়েছো। হেরে গেছো তুমি, হেরে গেছো চন্দ্রধর বণিক, সম্পূর্ণ পরাস্ত হয়েছো তুমি। এইবার এইবার যে আমার মহিমা এমনি প্রচার হবে চন্দ্রধর বণিক, কেউ আটকাতে পারবে না, কেউ না। কারুর সহায়তার প্রয়োজন নেই আমার। এখন এখন চম্পকনগরীর ঘরে ঘরে আমার অর্চনা হবে, শুধু আমার। দাঁড়াও দাঁড়াও পদ্মা, দাঁড়াও। তাতে কি তোমার স্বর্গে প্রবেশে অধিকার আসবে? চন্দ্রধর বণিককে তোমার পূজা করতেই হবে পদ্মাবতী। তুমি কি তোমার লক্ষ্য বিস্তৃত হয়েছ বোন? আমি কোথায়? কোথায় চলে গেলেন? কোথায় গেলেন আপনি? কোথায় চলে গেলেন? শুনছেন? তোর স্বামীর আত্মা এই দেহে আর কোনোদিন ফিরবে না নারী। এ দেহ আমার, জয় মা, এ দেহ আমার। তুই কেন কেন মিথ্যা মায়ার বন্ধনে জড়িয়ে আছিস পাগলি? তুই চল, তুই আমার সঙ্গে চল, তুই আমার সাধন সঙ্গিনী হবি। সাধনার প্রকৃত পথ আমি তোকে দেখাবো। তার মানে তন্ত্র সাধক তেনাকে নিয়ে চলে গেলে কি করে এখন? কি করে? হে ভোলানাথ, তুমি কি সর্বনাশ করলে আমার? কি সর্বনাশ করলে আমার? তুমি কোথায় খুঁজবো তেনাকে? কোথায় খুঁজবো? রক্ষে করো তুমি, রক্ষে করো প্রভু। বাধা নেমে আসছে এই জঙ্গলের পথ, আমি কোথায় খুঁজবো তেনাকে? কোথায় খুঁজি? দেখো এদিকে এসো পদ্মা, দেখো মা মুখে দেখো, দেখো বেহুলা কি করছে। বেহুলা এখন একা পদ্মা। লক্ষিন্দরের দেহ সে কোথায় খুঁজবে বুঝে পাচ্ছে না পদ্মা। আমার মনে হয় এই মুহূর্তে বেহুলার সতীত্বের পরীক্ষা নেওয়া বন্ধ করো পদ্মাবতী। তাকে লক্ষিন্দরের দেহ খুঁজতে সাহায্য করো। দিদি, তুমি পূর্বে আমাকে পরামর্শ দিয়েছিলে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে তারপর বেহুলার সহায়তা করতে। তখন আমি তোমার কথা শুনিনি, কিন্তু আজ আমি শুনব। আমিও দেখি কি করে বেহুলা, দেখি। মনুষা, তুমি বেহুলার দেবীত্ব প্রচার থামানোর জন্য তাকে ভৈরব কাপালিকের কুদৃষ্টির সামনে ঠেলে দিয়েছ। কিন্তু তুমি হয়তো জানো না, এই কাপালিক আমারই ভক্ত, আমারই অন্য রূপকে সে আরাধনা করে। বেহুলার দেবীত্ব প্রচারের পথ যাতে না থামে তার ব্যবস্থা আজ থেকে আমি করব মনসা। তাকে সাহায্য করার কোনো সুযোগই তুমি আর পাবে না মনসা, কারণ আজ থেকে বেহুলাকে রক্ষা করব আমি, দেবী পার্বতী। ওং হ্রিং ক্লিং কালিকায় নমঃ, ওং হ্রিং ক্লিং কালিকায় নমঃ, ওং হ্রিং ক্লিং কালিকায় নমঃ। আজ যে তোর শক্তি আমার মধ্যে দিয়ে প্রকাশ পাবে মা। আজ তোর সব শক্তি আমার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। প্রসন্ন হ মা, প্রসন্ন হ, প্রসন্ন হ মা। সব দেহ তৈরি।
এই তো সব দেহ তৈরি। এইবার এই সব দেহের উপরে বসে আমি আমি তোর সাধনা করব মা, তোর সাধনা করব, আমি সিদ্ধি লাভ করব, তারপর আমি হব পৃথিবীর সব থেকে শক্তিশালী। বেহুলা, আমি তো জানতাম তুই আসবে, আমি জানতাম। আমি তো তোর অপেক্ষাতেই বসে আছি, সব প্রস্তুত। আয় আয় বেহুলা, তুই আমার সাধন সঙ্গিনী হবি। মা, মা এসে গেছে, এসে গেছে। আয় বেহুলা আয়, মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নে, মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নে। জয় মা মুন্ড মালিনী করাল বদলি মাতৃ। আমাদের তো আর স্বামী হারানোর কোনো ভয় নেই, শুধু তেনাদের ফিরে আসার অপেক্ষা। তাই এই পুজো আমরা করব। লখাই তো আমাদেরও বেটা, তাই মা মনসার পুজো আমরা করব, তাতে কেউ বাধা দিতে পারবে না। এ ঘরটা কেউ হাত দেবেন না। কেন কেন পুজো বন্ধ করব আমরা? রাজামশাই নিজের ঘরে পুজো বন্ধ করতে পারছেন না? হে ভোলানাথ, কোন মুখে আমি নয়নবেনের বিচার করব? এতদিন যারা আমার সামান্য ইচ্ছাকে নিজেদের আদেশ বলে মনে করতো, আজ তারাই আমার বিরুদ্ধাচরণ করতে স্পর্ধা দেখাচ্ছে। কেন বুঝতে পারছে না তারা? কেন বুঝতে পারছে না ওই কুচক্রী মনসার অভিসন্ধি কি? কেন তারা বুঝতে চাইছে না যে সে আমাকে পরাজিত করে তার আরাধনা করাতে চায়? না ভোলানাথ, অনেক অনেক আঘাত সহ্য করেছে, কিন্তু কোনোদিনও তার সামনে মাথা নত করিনি। আজও করব না, কিছুতেই না।